আলহামদুলিল্লাহ মারহাবা। আমাদের প্রবাসীদের সৌদির ইতিহাসের সবচেয়ে বড় সুখবর। দেখেন, এই পোস্টটা আমি গতকালকে দিনে অর্থাৎ একবারে বিকাল টাইমে আপনাদেরকে পোস্ট করে জানিয়েছি যে সরকারের পক্ষ থেকে একটি নতুন সিস্টেম চালু করছে, যে সিস্টেমের ফলে আপনি যে কোনো কোম্পানিতে কাজ করুন, যে কোনো ফ্রেশার কর্মী হন না কেন, আপনি চাইলে নিচে যারা আছে যেমন আমির মঞ্জিল, হাউস ড্রাইভার, হারেজ, এই সমস্ত যে ফ্রেশারগুলো আছে সেই পেশায় আপনি ট্রান্সফার হতে পারবেন। এর জন্য আপনাদেরকে ভিডিও করে আমি জানিয়ে দেব বলেছিলাম, সেই ভিডিওটা আপনাকে জানাবো। এর আগে বলে রাখি ভাই, এখানে আমি যে তথ্যগুলো দেখাবো একবারে লাইভ আপনাদেরকে, সেটা আমি বলে আপনাদেরকে দেখানোটা যত সহজ, কিন্তু আপনি সেটা করা কিন্তু ততটাই কঠিন। অনেকে হয়তো অনেক ধরনের কথা বলবে, কিন্তু এটা ঠিকই আপনি বুঝবেন। আমি যখন বুঝাবো তখন আপনি ঠিকই বুঝবেন। আর এটা আপনি একলা করতে পারবেন না, এটা করতে হলে আপনাকে কারো না কারো সহযোগিতা নিতে হবে। হয় আপনার যে নতুন মালিকের কাছে কফল হবেন তার মাধ্যমে, বা আপনি চাইলে কোনো মুক্তবের মাধ্যমে। তবে সেখানে গেলে আপনার অনেক টাকা খরচ হবে, এটা 100%। চাইলে কি সকল ফ্রেশার প্রবাসীরা পারবেন? এইখানে একটি ডাউট আপনাদের থেকে যাবে, এটা শেষে আপনাদেরকে বলে দিব যে কারা কারা পারবেন, কারা কারা পারবেন না। ওকে, তো দেরি করব না। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, এই যে লিঙ্কটা দিব এটা দিয়ে এই ওয়েবসাইটে চলে যেতে হবে। যার পর এখানে আপনাকে এই ওয়েবসাইটটি লগ ইন করতে হবে। আপনি চাইলে সরাসরি নাফাত দিয়েও লগ ইন করে নিতে পারবেন। ওকে, তো আমি এখানে নাফাত দিয়ে লগ ইন করে নিচ্ছি। যখনই লগ ইন করবো তখন আপনার আমার মাঝে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখেন কি আছে সেটা দেখার বিষয় না, শর্টকাট আমি যেটা বলি, এখানে দেখেন রিকোয়েস্ট লেখা আছে 2 নম্বরে, জাস্ট রিকোয়েস্টে ক্লিক করবেন। তখন আপনার মাঝে কিন্তু এরকম চলে আসবে। এখানে দেখেন অ্যাড নিউ, অর্থাৎ নিউ রিকোয়েস্ট আপনি যে করবেন এই অ্যাডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে 3 নম্বরে এখানে লেখা আছে যে ট্রান্সফার সার্ভিস রিকোয়েস্ট, জাস্ট এইটাতে সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। তার মানে আমাদের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ আমাদের কমপ্লিট হয়ে গেছে। সিলেক্ট করার সাথে সাথে আপনার মাঝে এরকম অপশন চলে আসবে। এখানে দেখেন অ্যাড ফাইল, মানে আপনাকে কোনো তথ্য এখানে আপলোড দিতে হবে। কি দিবেন? প্রথম ঘরে যেটা লেখা আছে এখানে যে সত্যায়িত কিছু কাগজপত্র লাগবে, সেটা হচ্ছে কি আপনার যে পুরান মালিক, সেই পুরান মালিক আপনাকে একটি লেটার লিখে দিবে, যেই লেটারে তিনি সব কিছু উল্লেখ থাকবে এবং যেই লেটারটা চেম্বার অফ কমার্স থেকে সত্যায়িত করা থাকতে হবে। যেমন মনে করেন যে সে লিখে দিবে যে আপনি তার কোম্পানিতে ছিলেন, এখন আপনি চাচ্ছেন অন্য জায়গায় কফাল হওয়ার জন্য, যার জন্য আপনি চাচ্ছেন যে ডোমেস্টিক প্রবাসীতে কফাল হবেন। এই ক্ষেত্রে সে কোম্পানির মালিক হিসেবে বা সেই মালিক হিসেবে আপনার উপর কোনো ধরনের দায় দাবি নাই। আপনাকে স্বেচ্ছায় সে আপনাকে অনুমতি দিয়েছে আপনি কফাল হওয়ার জন্য। এইটাই একটা পেপারের মতো লেখা থাকবে, যেরকম আমরা বাংলাদেশে সাধারণত, আমি একবারে নর্মালভাবে আপনাদেরকে বলি গ্রাম্য ভাষায়, আমি যেহেতু গ্রামের মানুষ, আপনারা যাতে গ্রামের মতো বুঝতে পারেন। সবার মতো পেঁচায় গুছিয়ে আমি কথা বলতে পারি না ভাই। এরপর আপনাকে যেটা করতে হবে সেই পেপারটা এখানে আপলোড দিতে হবে। এবার দেখেন 5 নম্বর স্টেপ, এখানে দ্বিতীয় যে ঘরটা আছে এই ঘরও কিছু ফাইল আপনাকে আপলোড দিতে হবে। এই ঘরও ফাইল আপলোড দিবেন কি, আপনি যে নতুন মালিকের কাছে কফাল হবেন সেই নতুন মালিকের স্যালারি কেমন, কত টাকা পায়, তার বেতন কত আর কি, সেই ব্যাংকের স্টেটমেন্টগুলো দিতে হবে। যে সে যে আপনাকে কফালা করে নিবে ডোমেস্টিক পেশাতে, সেখানে সে আপনার বেতন দিতে পারবে কি না, আপনার যে যাতায়াত খরচ, অর্থাৎ একজন কর্মীকে নিতে হলে তার যত ধরনের খরচ বা ফ্যাসিলিটি থাকা প্রয়োজন, সে সকল ফ্যাসিলিটি সে আপনাকে দিতে পারবে কি না, এটার একটি ব্যাংক গ্যারান্টি বলতে পারেন, সেটাও কিন্তু সত্যায়িত থাকতে হবে। তারপর সেই ফাইলটি এখানে আপনাকে আপলোড দিতে হবে। তার আসেন 2টা ফাইল অর্থাৎ 2টো অপশন দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে 6 নম্বর অর্থাৎ 6ষ্ঠতম অপশন, এটা হচ্ছে একেবারে ফাইনাল স্টেপ বলতে পারেন। এইখানে যেটা করতে হবে, এইখানে আপনার ইকামার ছবি দিতে হবে। আর ইকামার যেটা দিবেন সেটার ভিতরে অবশ্যই আপনার ফিঙ্গার থাকতে হবে, ইকামার ছবিটি দিতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি যে পেশা করতে চান, হাউস ড্রাইভার হলে হাউস ড্রাইভার, আমিল মঞ্জিল, হারেস, অর্থাৎ আপনি যে পেশায় কফাল হতে যাবেন সেই পেশার একটি দরখাস্ত অর্থাৎ লেটার লিখতে হবে যে আপনি এই পেশায় ছিলেন, এখন এই পেশা থেকে আপনি এই পেশায় যেতে চাচ্ছেন, এরকম একটি ফাইল আপনাকে কিন্তু বানাতে হবে। সেটার জন্য কোনো মুক্তবের সহযোগিতা নিতে হবে, চাইলেই কিন্তু আপনি নিজেরটা নিজে করতে পারবেন না। যাই হোক, এরপরে এখানে আরও উল্লেখ করছে আপনি যে নতুন মালিকের কাছে কফাল হবেন সেই মালিকের আইডি, দাম সেখানে আপনাকে দিতে হবে। এরপরে এখানে দেখেন এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে টিক চিহ্ন দিতে হবে। প্রথম ঘরে যেটা বলা হয়েছে যে আপনি যদি সেখানে আপনি
ট্রান্সফার হতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনার এখানে মেয়াদ থাকতে হবে। 2 নম্বরে বলা হয়েছে যদি কেউ বড় কোনো পজিশনে থাকেন, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক এরকম আছেন, তারা কিন্তু চাইলে এই নিচের পেশাগুলোতে আসতে পারবে না। এটা শুধুমাত্র আমরা যারা সাধারণ প্রবাসী আছি তারাই পারবে। জাস্ট এগুলোই আপনি টিক চিহ্ন দেবেন। দেওয়ার পরে এই যে খালি বক্সটা আছে, এই বক্সে আপনাকে কিছু লিখতে হবে। লিখবেন কি, কেন আপনি এই উপরের পেশা থেকে আপনি নিচের পেশায় নামতে চান। যেহেতু সরকারের আগে যে সিস্টেমটা ছিল, যারা নিচে আছে তারা চাইলে উপরে উঠতে পারত, অর্থাৎ হাউস ড্রাইভার, আমির মসজিদ, তারা চাইলে কিন্তু আমেলায় দিতে যেতে পারত, কিন্তু তারা কিন্তু আমেলায় দিতে তারা থেকে কিন্তু হাউস ড্রাইভার আসতে পারতো না। তো সেটাই এখানে উল্লেখ করতে হবে যে আপনি কী কারণে, কোন সমস্যার কারণে, কী কারণে আপনি নিচে নামতেছেন, সেই বিবরণ লিখে এখানে তারপর আপনাকে সাবমিট করতে হবে। আশা করি আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝাইতে পারছি। এবার আসেন, এই যে প্রসেসগুলো আমি আপনাদেরকে বললাম, আপনারাও যদি এইভাবে সেম টু সেম করেন তাহলে কিন্তু আপনি নিচের স্তরে গিয়ে আপনি সম্পূর্ণভাবে প্রপার হয়ে, এই যে অপশনগুলো আমি দেখেছি, আপনি একজন সাধারণ প্রবাসী, আপনি কি এগুলো করতে পারবেন? পারবেন না। এগুলোর জন্য আপনার যেই মালিক, যে নতুন মালিক যার কাছে আপনি হস্তান্তর হবেন, সেই মালিককে দিয়ে আপনি চাইলে এগুলো করাইতে পারেন। দ্বিতীয়ত, সেই মালিক যদি না বুঝে, তাকে নিয়ে কোনো মুক্তভাবে সহযোগিতা নিয়ে সেখান থেকে আপনি সেই কাজগুলো করাতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের সকল প্রবাসী ভাই উপকৃত হবে।